বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম ও অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইটস এমডি রহমানস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, এখনো যারা আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করনি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য গণিত বিষয়ের একটি ক্লাস নিয়ে এসেছি, অর্থাৎ বীজগণিতে তোমাদের সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর বিশেষ করে 48 পৃষ্ঠায় সপ্তম শ্রেণীর বীজগণিত অংশে কিছু বিশেষ সূত্র রয়েছে। সেই সূত্রগুলি যদি তোমরা একটু ভালো করে আত্মস্থ করো, তাহলে বীজগণিত বোঝাটা তোমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, সেজন্য আমি আসছি তোমাদের আজকের এই ক্লাস নিয়ে। তো প্রক্রিয়া প্রতীকের গুণন পদ্ধতি, এটা আমাদের ষষ্ঠ শ্রেণীতে আছে, তারপরেও আমরা একটু জেনে নেই। দেখো, প্লাস গুণন প্লাস ইকুয়াল টু প্লাস হয়, প্লাস গুণন মাইনাস ইকুয়াল টু মাইনাস হয়, মাইনাস গুণন প্লাস ইকুয়াল টু মাইনাস হবে, আর মাইনাস গুণন মাইনাস ইকুয়াল টু প্লাস হবে। সূত্র বোঝার ক্ষেত্রে আজকে এই জিনিসগুলো আমাদের দরকার হবে, এই জন্য আবারও তোমাদেরকে দেখিয়ে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, চলো অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের 48 পৃষ্ঠায় এই 4টি সূত্র তোমরা পাবে। সূত্রগুলো একটু দেখে নাও। a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b, x প্লাস a ইনটু x প্লাস b ইকুয়াল টু x স্কয়ার প্লাস ab ইনটু x প্লাস ab। এই 4টি সূত্র আসলে কিভাবে হলো, এগুলি আমরা একটু আজকে প্রমাণ করে দেখব। চলো, 1 নম্বর যে সূত্রটা আছে সেটা হলো a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস বি হোল স্কয়ার এটা কিভাবে a স্কয়ার প্লাস 2ab হলো, এটা আমরা একটু প্রমাণ করব। তাহলে চলো প্রমাণ করে যাই। a প্লাস বি হোল স্কয়ার মানে হলো a প্লাস বি কে আবার আরেকটা a প্লাস বি দিয়ে গুণন। তাহলে চলো একটু গুণ করি। a প্লাস বি ইনটু a প্লাস বি গুণ করলে কি হয়, আমি এই a দিয়ে একবার a প্লাস বি কে গুণ করব, এই যে করলাম, আবার প্লাস বি দিয়ে আবার a প্লাস বি কে গুণ করব। দেখি গুণফলে আমরা কি পাই। পেলাম a গুণন a a স্কয়ার প্লাস a প্লাস a গুণন b a b প্লাস a প্লাস a b প্লাস গুণন প্লাস প্লাস b গুণন b b স্কয়ার। তাহলে পেয়ে গেলাম a স্কয়ার প্লাস ab প্লাস ab প্লাস b স্কয়ার পেলাম। তাহলে এখন একটু যোগ বিয়োগ করে দেখি কি পাই। এখানে সহগ 1 উজ্জ্ব আছে, তাহলে একটা ab, এখানে আছে একটা ab, তাহলে দুইটা ab, তাহলে দুইটা ab যোগ করলে আমরা পাই 2ab। তাহলে পেলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। মজার না প্রিয় শিক্ষার্থীরা? তো আমরা দ্বিতীয় সূত্রটা একটু প্রমাণ করে দেখি। a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা কিভাবে হলো? ওই পূর্বের মতো a মাইনাস b হোল স্কয়ার কে দুইবার গুণ, a মাইনাস b গুণন a মাইনাস b। হ্যাঁ, তাহলে a দিয়ে একবার আমি a মাইনাস b কে গুণ করলাম, মাইনাস b দিয়ে আবার a মাইনাস b কে গুণ করলাম, তাহলে কি পেলাম? পেলাম a স্কয়ার মাইনাস ab, হ্যাঁ, তারপরে মাইনাসে প্লাসে মাইনাস a গুণন b ab মাইনাসে মাইনাসে প্লাস b স্কয়ার। তাহলে দেখো এখানে দুইটা মাইনাস ab আছে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। একটা 1 উজ্জ্ব আছে, 1 আছে, 1 মানে 2 মাইনাস 2, যেহেতু দুটোটাই মাইনাস সেই জন্য আমাদেরকে মাইনাসটা নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো তৃতীয় যে সূত্রটা রয়েছে সেটা আমরা একটু প্রমাণ করে দেখব। চলো, তৃতীয় সূত্রটা হলো a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা একটু এই অংশটা প্রমাণ করে দেখি গুণ করে আসলে a স্কয়ার প্লাস মাইনাস b স্কয়ার হয় কিনা। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে পূর্বের মতো আবার a দিয়ে গুণ করবো a মাইনাস b কে, a মাইনাস b কে প্লাস b দিয়ে গুণ করবো a মাইনাস b কে। তাহলে গুণফল কি হিসেবে কি পাই আমরা? a গুণন a স্কয়ার প্লাস a মাইনাস মাইনাস a গুণন b ab প্লাস a প্লাস ab, a গুণন b ab প্লাস মাইনাস মাইনাস b গুণন b b স্কয়ার। তাহলে এবার দেখো এখানে প্লাস ab আছে, এখানে আর আছে মাইনাস ab। তাহলে মাইনাস আর প্লাস যদি থাকে তাহলে বীজগণিতের পরিভাষায় সেটা ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ প্লাস মানে সেটা তোমার কাছে আছে, আর মাইনাস মানে হলো সেটা তোমার খরচ হয়ে গিয়েছে। তাহলে তোমার 1 টাকা ছিল, সেই 1 টাকাই খরচ করে ফেলছো, তাহলে তোমার কাছে কিছু থাকার কথা নয়, জিরো হয়ে যাবে। তাহলে এটাকে আমরা বিনিশ করে দিয়ে কি পেলাম? a স্কয়ার পেলাম মাইনাস b স্কয়ার পেলাম।
প্রিয় শিক্ষার্থীরা বেনিসটা কিভাবে করলাম, এই যে কেটে দিয়েছি, দেখো কেটে দিলাম, পেয়ে গেলাম এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা মজার না? এভাবে করে বুঝলে কিন্তু খুবই সহজ হবে। চলো চতুর্থ যে সূত্রটা আছে সেটা একটু আমরা প্রমাণ করব। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এক্স স্কয়ার প্লাস এ বি ইন্টু এক্স প্লাস এ বি। চলো আমরা একটু প্রমাণ করে দেখি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি গুণফল গুণ করলে আমরা ওই সূত্রটা পাই কিনা। তাহলে এক্স দিয়ে আমরা এক্স প্লাস বি কে গুণ করব, এ দিয়ে আবার এক্স প্লাস বি কে গুণ করব। গুণ করলে কি পেলাম, এক্স স্কয়ার প্লাস এক্স বি প্লাস এ এক্স প্লাস এ বি। তাহলে এখন দেখো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে দুটোটা রাশির ভিতরে এক্স আছে। তাহলে আমরা কি করব, এই এক্সটাকে কমন নিয়ে বি এ নিয়ে নিলাম ব্র্যাকেটের মধ্যে। এখানে দেখো আমি একটু সাজিয়ে নিলাম, এটা রাশিটা আগে নিয়ে আসলাম, এটা পরে অ্যাসেন্ডিং করে নিলাম। অ্যাসেন্ডিং করে নেওয়ার সাথে সাথে এক্স স্কয়ার প্লাস এক্স ইন্টু এ বি প্লাস এ প্লাস বি ইন্টু প্লাস এ বি। তাহলে আমরা সূত্রটা পেয়ে গেলাম। দেখো এইটি সূত্রের সাথে এই সূত্রের সাথে কিন্তু আমি মিলে যাচ্ছে। তাহলে দেখো এভাবেই কিন্তু বীজগণিতের সূত্রগুলো যদি আমরা প্রমাণ করে বুঝি তাহলে কিন্তু আমাদের কাছে অনেক সহজ হবে। চলো এবারে আসো বীজগণিতে এই যে উপরে 4টি সূত্র আছে, এই 4টি সূত্র থেকে কিছু নতুন নতুন সূত্র তৈরি হয়, প্রয়োজন হয়, সৃষ্টি করতে হয়, তৈরি করে নিতে হয় নিজের মতন করে। সেগুলোকে বীজগণিতের পাশে অনুসিদ্ধান্ত বলা হয়। এগুলো বীজগণিতের মান নির্ণয়ের ক্ষেত্রে এগুলি সাধারণত ব্যবহার করা হয়। তাহলে প্রথম যে অনুসিদ্ধান্তটা আছে সেটা হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এখন দেখো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab এইটাকে আমরা যোগ বিয়োগ করে সূত্রে ফেলে আমরা এই অংশটা পাই কিনা, এ প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার পাই কিনা দেখব। তাহলে এই যে লাল অংশটা দেখো এ প্লাস বি হোল স্কয়ার, এই সূত্রটায় আমরা কি পাই, এ স্কয়ার পাই, 2ab পাই, প্লাস বি স্কয়ার পাই। তাহলে এই মাইনাস 2ab নিয়ে আসলাম, মাইনাস 2ab। এখন দেখো এখানে মাইনাস 2ab আছে, প্লাস 2ab আছে। তাহলে এটা তোমার আছে, সেটা তুমি খরচ করে ফেলছো, তোমার কাছে কিছু থাকার কথা না, জিরো হয়ে যাবে। তাহলে কেটে দিলাম। এখন তোমার থাকে কি, দেখো থাকে এ স্কয়ার, থাকে প্লাস বি স্কয়ার। কি কত সহজ না? সেক্ষেত্রে চলো 2 নম্বর অনুসিদ্ধান্তটা দেখে নিই। এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এটাও আমরা একটু প্রমাণ করে দেখবো। এই লাল একটা সূত্র পেয়ে গেছি, এ মাইনাস বি হোল স্কয়ার মূল সূত্রের মধ্যে। এই মূল সূত্রটা আমরা নিয়ে আসি। এ মাইনাস বি হোল স্কয়ার কি পাই, এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার পাই। এরপরে প্লাস 2ab নিয়ে আসলাম। তাহলে মাইনাস 2ab প্লাস 2ab ভ্যানিশ করে দিলাম, কাটাকাটি করে দিলাম। থাকে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে দেখো কত সহজ না? হ্যাঁ, এই সূত্রগুলো কিন্তু এক একটা ছাঁচের মতো। ছাঁচ দিয়ে যেমনি আমরা পিঠা তৈরি করি, চিতই পিঠার জন্য গ্রামে নানা ধরনের ছাঁচ রয়েছে। ছাঁচ যেরকম পিঠা এরকম। তাই বীজগণিত এরকম কিছু গাণিতিক সমস্যা আছে যেগুলি সমাধান করার জন্য আমাকে একটা ছাঁচ নিতে হবে, গাণিতিক ছাঁচ, গাণিতিক সূত্র প্রয়োগ করতে হবে, যেটা অনুসিদ্ধান্ত হিসেবে আমরা ধরে নিতে পারি। তো ওই ছাঁচের উপর ফেলে ওই সমস্যাগুলো সমাধান করতে হবে, আর এর জন্যই মূলত সূত্র। তাহলে দেখো একই সূত্র বাট ছাঁচ ভিন্ন, অর্থাৎ সূত্রটা ভিন্ন, কিন্তু দিন শেষে আবার মান, আবার উত্তর বা সবকিছু একই হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা চলো এবার আমরা তৃতীয় অনুসিদ্ধান্ত জেনে নিই। তৃতীয় অনুসিদ্ধান্তটা হলো এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab এইটাতে ইকুয়াল টু কিভাবে এটা হয় আমরা এটাও একটু প্রমাণ করে দেব। চলো এ মাইনাস বি হোল স্কয়ারের যে মূল সূত্রটা আছে সেটা আমরা নিয়ে আসি। এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস 4ab প্লাস 4ab। তাহলে এখানে তোমার কাছে আছে 4 টাকা, মাইনাস আছে, খরচ করছে 2 টাকা, তোমার কাছে আরো 2 টাকা থাকবে। দেখি আমরা একটু যোগ বিয়োগ করে 4ab মাইনাস 2ab। আমরা এখন সাজাইলে আমরা কি পাই, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab পাই। 4ab থেকে 2ab আমি খরচ করে ফেলেছি, এটা মাইনাস করে দেব। তাহলে আমি কি পাচ্ছি, এ স্কয়ার একটু সাজাই নিলাম, এই অংশটাকে একটু সাজাইলে এভাবে পাই এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ প্লাস বি স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটাকে সাজাইলে আমি কি পাই, এ প্লাস বি হোল স্কয়ার পাই।
কি মজার না? দেখো কত সহজ জিনিস, কিন্তু আমরা এটা বুঝতে পারি না, আমাদের কিন্তু বুঝে আসে না অনেক সময়। তো যারা পারো তাদেরকে ধন্যবাদ, যারা যারা অনেকটা বুঝতে একটু কঠিন মনে হয় তাদের জন্য মূলত আমাদের আজকে ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, 4 নাম্বার যে অনুসিদ্ধান্তটা রয়েছে সেটা হলো a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এটা কিভাবে হলো এই অংশটা দিয়ে আমরা একটু প্রমাণ করে দেখি a মাইনাস b হোল স্কয়ার হয় কিনা। তাহলে এই লাল অংশটা, এটাকে আমরা সূত্রে নিয়ে আসি। a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 4ab মাইনাস 4ab। তাহলে এখানে মাইনাস 4ab আছে, এখানে প্লাস 2ab আছে। তাহলে খরচ বেশি কিন্তু আমার কাছে ক্যাপিটাল কম, সম্পদ কম, অর্থ কম আছে। তাহলে আমি যেটা আমি অন্যের কাছে পাও না সেটা মাইনাস, আর যেটা আমার কাছে আছে সেটা আমার প্লাস। তাহলে মাইনাস পরিশোধ করে দিই, পরিশোধ করলে তারপরও আমার ঋণ থেকে যায়। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 4ab প্লাস 2ab। অর্থাৎ আমার কাছে লোকেরা 4 টাকা পাবে, আমি 2 টাকা দিয়ে দিলাম, তারপরে আরো 2 টাকা আমি কিন্তু ঋণ থেকেই যাব। তাহলে এখন কি থাকে? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab থাকে। ঋণ এখনো 2 টাকা আছে। তাহলে এখানে আমি কি লিখতে পারি? এখন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সাজাইলাম। b 2ab টা মাইনাস আগে নিয়ে আসলাম। তাহলে এখন কি পাই? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এটাকে সূত্র হিসেবে আমি নিয়ে আসতে পারি a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b। তাহলে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা এটাও লিখতে পারি। অর্থাৎ আমার পিঠা তৈরি করার জন্য প্রয়োজনে এরকম সাজ আমি ব্যবহার করতে পারবো সমস্যা সমাধান করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, 5 নাম্বার যে অনুসিদ্ধান্তটা রয়েছে, চলো সেটা একটু আমরা দেখে আসি। চমৎকার একটা অনুসিদ্ধান্ত, সেটা হলো 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো এইটা ইকুয়াল টু হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। কিভাবে আমরা একটু প্রমাণ করে দেখি, এটাও প্রমাণ করব, মজার বিষয়। তাহলে a প্লাস b হোল স্কয়ারটা দেখো, এই সূত্রটা কি? এই সূত্রটা আমরা পাই, জানি, মূল সূত্রটা নিয়ে আসবো। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই যে প্লাস চিহ্নটা নিয়ে আসবো। a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা কি পাই? প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এই প্লাস দিয়ে উভয়টাকে গুণ দিতে হবে। প্লাস দিয়ে গুণ দিলে ব্র্যাকেটের ভিতরে যে সাইন থাকে সেটাই থাকে, কোনো পরিবর্তন আসে না। তাহলে আমরা একটু যোগ করে দেখি কি পাই? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে দেখো মাইনাস 2ab আছে প্লাস 2ab আছে, তাহলে মাইনাসে আর প্লাসে ভ্যানিশ হয়ে যায়, যোগ বিয়োগের ক্ষেত্রে কাটাকাটি করে দিলাম। এরপর কি থাকে দেখো, a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার, দুইটা a স্কয়ার আছে, দুইটা b স্কয়ার আছে। এখন দেখো প্রত্যেকটার মধ্যে 2 সহগ আছে, তা 2টা আমি কমন নিয়ে নিলাম। 2 ইন্টু a স্কয়ার প্লাস, কত সহজ না? এভাবে করে সূত্রগুলো আমাদেরকে সহজ করে বুঝিয়ে নিতে হবে। তাহলে বীজগণিতটা আমাদের কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা বলে নেই, পাটিগণিতের চেয়ে কিন্তু বীজগণিতটা আমাদের কাছে অনেক সহজ, যদি আমরা সূত্রগুলো যথাযথভাবে প্রয়োগ করতে পারি। অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত 6। এই 6-এর আবার আরেকটা অংশ আছে, অথবা আছে একটা। 6-এর প্রথমটা নিয়ে আলোচনা, 4ab। 4ab ইকুয়াল টু কি? a স্কয়ার মাইনাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। 4ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটা কিভাবে হলো আমরা একটু সূত্রটা নিয়ে প্রমাণ করে দেখি 4ab কিভাবে হলো। তাহলে চলো দেখি, a প্লাস b হোল স্কয়ারের মূল সূত্রটা আমরা নিয়ে আসি। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার নিয়ে আসলাম, মাইনাস, মাইনাস দিয়ে এই হোল স্কয়ারের সূত্রটা নিয়ে আসি। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার নিয়ে আসলাম। এবার এই মাইনাস দিয়ে কিন্তু ব্র্যাকেটের ভিতরেরটা গুণ করতে হবে, এখানে প্লাস দিয়ে ভিতরেরটা গুণ করতে হবে। দেখি গুণ করে আমরা কি পাই? a স্কয়ার পেলাম, 2ab পেলাম। এই মাইনাসের ভিতরে যতগুলো সাইন আছে সব উল্টে যাবে। মাইনাস প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এখন দেখো প্লাস 2ab আছে, প্লাস 2ab আছে, এই যে প্লাস a স্কয়ার আছে, মাইনাস a স্কয়ার আছে, ফিনিশ করে দিলাম, কেটে দিলাম। প্লাস b স্কয়ার আছে, মাইনাস b স্কয়ার আছে, দিলাম, কেটে দিলাম। এখন কি পাই আমরা দেখো, এখন পাই 2ab, আর এখানে পাইলাম প্লাস 2ab। তাহলে কি হলো? 4ab। কি মজার না? কত সুন্দর, দেখছো? প্রিয় শিক্ষার্থীরা, চলো
6 নম্বরের অথবা যে সূত্রটা আছে সেটা হলো এবির সূত্র। এটাও মোটামুটি বেশ ব্যবহৃত একটা সূত্র। হ্যাঁ, তাহলে এবির সূত্রটা হলো, দেখো, AB equal to A plus B divided by 2 whole square. A minus B minus A minus B divided by 2 whole square. তাহলে আবার বলছি সূত্রটা, AB equal to A plus B divided by 2 whole square minus A minus B divided by 2 whole square. এখন আমরা একটু প্রমাণ করে দেখি এই অংশটা কিভাবে AB বানানো যায়। যদি বানাতে পারি তাহলে সূত্র ঠিক আছে। দেখি আমরা কোনো ভুল খুঁজে পাই কিনা সূত্রের মধ্যে। তাহলে দেখো, এই লাল অংশটাই আমি পাই এই স্কোয়ারের মূল সূত্র, A প্লাস বি হোল স্কোয়ারের মূল সূত্র কি? A স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার। আর এই 2 এর স্কোয়ার অর্থাৎ 2 গুণন 2 কত হয়? 4। তাহলে এই কিন্তু স্কোয়ার উঠে গেছে। এই যে মাইনাস মাইনাস চিহ্ন। এবার দেখো এই স্কোয়ারের কাজটা আমি সেরে ফেলবো। A মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা A স্কোয়ার মাইনাস 2AB প্লাস B স্কোয়ার। আর 2 হোল স্কোয়ার 2 গুণন 2 4। ঠিক আছে, এবার আমাকে যোগ বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ। যেহেতু উভয়টাই ভগ্নাংশ আর উভয়ের হর সমান, তাহলে যোগ করা খুব সহজ। যোগ করলে রাশি যা আছে উপরে, লব যা আছে তাই হবে। হর যদি সমান হয় তাহলে লব যা আছে যোগ বিয়োগের ক্ষেত্রে তাই হবে। তাহলে এবার আমি বিয়োগ করলাম। 4 4 লসাগু 4। তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই যে মাইনাস, এই মাইনাস দিয়ে গুণ করে করতে হবে। মাইনাসে প্লাসে মাইনাস a স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2ab, মাইনাসে প্লাসে মাইনাস b স্কয়ার। ঠিক আছে, এখানে একটু এক্সেপশন আছে যেহেতু মাইনাস সাইন আছে। তো যাই হোক, এবারে আমরা খেয়াল করি, দেখো মাইনাস a স্কয়ার আছে, এখানে আছে প্লাস a স্কয়ার। ফিনিশ করে দিলাম, কেটে দিলাম, 0 হয়ে গেল। প্লাস বি স্কয়ার আছে, মাইনাস বি স্কয়ার আছে, দিলাম কেটে। এখন কি থাকে দেখি, এখন থাকে 2a স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab ডিভাইডেড বাই 2। তাহলে এখানে এইটাকে যোগ করতে পারি আমরা। যোগ করলে কি পাই? ইকুয়াল টু 4ab বাই 4। তাহলে এই 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 পাই, ইকুয়াল টু 1 থাকে, 1ab অর্থাৎ ab থাকে। কত মজার না? সুন্দর করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সঙ্গে থাকবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। তোমার বন্ধুরা যারা এরকম সূত্রে একটু দুর্বল, তোমাদেরকে একটু বাড়ির কাজ দিয়েছি, তাদের সাথে শেয়ার করে আমার সঙ্গে থাকবে। বীজগণিতীয় প্রাথমিক সূত্রগুলো একটি তালিকা তৈরি করে পড়ার টেবিলের সামনে টাঙিয়ে রাখো। তাহলে যখনই তুমি বীজগণিতের সমাধান করতে যাবা, ওই সূত্রের দিকে তাকাইলেই তুমি কিন্তু অনায়াসে সমস্যা সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে থাকো, আমার সাথে থাকো। তাহলে আমি আর নতুন নতুন ক্লাস তোমাদেরকে উপহার দিতে পারবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।